শোনো, ক্যামেরাগুলো রেডি হয়েছে? মামা 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 শোনো না, কি শোনো না হয়েছে? মামা, বলছি আজ তো নিউ ইয়ার, মানে বাংলা নববর্ষ, তো কিছু একটা করা যাক। কি পার্টি? পার্টি তো অবশ্যই, কি খাবেন? উইস্কি না রাম? বাংলা নববর্ষ, তাই জন্য আমরা বাংলা দিয়ে সেলিব্রেট করি। বাংলা? বাংলা বাংলা? কি হলো? বাংলা শুনারও মুখ ভ্যাটকাচ্ছেন কেন? গর্বের সঙ্গে বলবেন, বাংলায় গাই গান, বাংলা করি পান। আমিও গর্বের সঙ্গে বলি, আমি বাংলা মিডিয়াম। যাই হোক, আজকে নববর্ষে এই বাংলা নিয়ে আজকে কথা বলবো। বাংলার আছে অনেক গুণ, তাই দেখে নেওয়া যাক আজকে আমার স্পেশাল গেস্ট কে। জয় বাংলা। এটা কিন্তু জল। আজকে নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষ। আর নববর্ষের দিনকে আপনাদের পছন্দের গেস্ট আমার পডকাস্টে আবার দাদা বারটেন্ডার। দাদা কেমন আছো? শুভ নববর্ষ। থ্যাংক ইউ। সুনবর্ষ পডকাস্ট মানে টকবকে সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা। আর হ্যাঁ, লাস্ট এপিসোড অসাধারণ হয়েছিল, তাই বোধহয় লাস্ট আমরা এপিসোড থেকে আমি দর্শকদের থেকে যা যা মেসেজ পেয়েছি, ইনস্টাগ্রাম, ফেসবুক, আমার পার্সোনাল প্রোফাইলে প্লাস টকবকের প্রোফাইলে, সব মিলিয়ে যে আমাদের নেক্সট এপিসোড কবে আসবে। আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমরা দেশি দারু নিয়ে আবার একটা পডকাস্ট করব। কারেক্ট। তারপর থেকে আমার কাছে যা মেসেজ এসছে, আর সব থেকে বেশি যে ইমোশনাল যে জায়গাটা মানুষের, মানে বাঙালিদের কাছে, দাদা বাঙালি। হ্যাঁ, যেহেতু তোমার কন্টেন্ট হিন্দিতে হয়, হ্যাঁ, অল ইন্ডিয়া বেসিসে, তারপর তুমি বাঙালি, এটা সবার কাছে একটা মানে বিশাল আনন্দের একটা বিষয়, মানে গর্বের বিষয় যে বাঙালিদের সাকসেস লিস্টে আরো একটা নাম অ্যাড হলো। না থ্যাংক ইউ সো মাচ। আসলে সুযোগটা তেমন হয় না। পডকাস্ট অনেকগুলো করেছি, সব কটা হিন্দিতে করতে হয়েছে। আর বাংলায় পডকাস্ট বলতে গেলে তোমার যখন ডেকেছো তখন সুযোগ বুঝে চলে এসেছি যে না, চলো বাংলায় করি। তো এটা আমার ভাই বোনের কাছেও আশ্চর্য যে আমি অনস্ক্রিন বাংলা বলছি, কারণ ওরাও 7-8 বছর ধরে দেখছি আমি দাদা হিন্দিতেই বলে যখনই কোনো ভিডিও দেখছি ওরা আর কি। তো ওদের কাছেও একটা অদ্ভুত ব্যাপার, তবে বেশ ভালো লাগে মানে। হ্যাঁ, তারপর আগের বারের আমাদের পডকাস্টে ব্রোকোড নিয়ে আমরা যে কথাটা বলেছিলাম, যে ব্রোকোড খেলে অ্যাকচুয়ালি কি হয়, সেটা নিয়ে তো মানে সাড়া পড়ে গেছে। মানে প্রত্যেকে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, আমাকে কারেক্ট। কমেন্টে শেয়ার করেছে, মানে তাদের এক একটা এক্সপিরিয়েন্স বলার মতো। যদি আমার অপশন থাকতো আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে শোনাতাম যে এত সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স রয়েছে সেখানে। তো যাই হোক, আমরা আজকে বাংলা দিয়ে বাংলার নববর্ষ উদযাপন করব। তো আপনাদের মধ্যে কারা কারা বাংলা খান, বাংলা খেতে পছন্দ করেন, লজ্জা না পেয়ে আমাকে কমেন্ট করতে থাকুন। ততক্ষণ আমরা জেনে নিই বাংলাটা অ্যাকচুয়ালি কি। এই প্রশ্নটার বলার আগে না আমি একটা জিনিস বলতে চাই তোমাকে, যে আমাদের মানে বাংলা সম্বন্ধে খুব ভুলভাল ধারণা। মানে হুম বাংলা হুম খায় যারা তাদেরকে আমরা মানে রীতিমতো ঘৃণা করি আর কি। একদমই হ্যাঁ, তাই। মানে বলি "ইস, বাংলা বাংলা। খায় মানে এ তো হুম যাচ্ছে তাই একটা নক্করজনক অবস্থায় চলে গেছে হুম আর কি। মজার কথা হচ্ছে এই ব্যাপারটা আমরা না বুঝেই বলি, কারণ আমাদের বললাম না যে আমাদের অ্যালকোহল এডুকেশনটা নেই। আমরা কেউ আলোচনা করি না অ্যালকোহল নিয়ে। অ্যালকোহল নিয়ে যখনই আমরা আলোচনা করব তখনই আমরা জানতে পারবো তার দিকগুলোকে। তো আজকে হুম বাংলা নিয়ে আলোচনা করব। তো অনেকগুলো জিনিস খুলে যাবে, অনেকগুলো জিনিস স্পষ্ট হয়ে যাবে। আর সেইগুলো আমি খুব ক্লিয়ারলি যে ইনফরমেশনটা আমি দেবো সেটা আমার দীর্ঘদিনের রিসার্চ। তো কোনো ভুলভাল নয়, যেটা আর কি সঠিক রিসার্চ সেটাই বলবো। তো প্রথমেই বলি বাংলাটাকে অশ্রদ্ধা কেন করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট, এটা বোঝা উচিত। প্রথম কথা, এটা একটা প্রচণ্ড সস্তা একটা ড্রিঙ্ক, যেটা ১১০ টাকা বা হুম ২০ টাকাতে একটা বোতল পাওয়া যায়। আর এটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ওরা খায় বলে আমরা ওটাকে অ্যাভয়েড করি। আমরা কোনো ফেস্টিভ্যাল ওটাকে শামিল করি না, আমরা কোনো জায়গায় রাখি না। কিন্তু এরই মাঝে তুমি লক্ষ্য করে দেখবে বহু বিশিষ্ট মানুষ তারা কিন্তু রীতিমতো ঘটা করে বাংলা খায়। তারা হ্যাঁ বাড়িতে খায়, তারা বিভিন্ন জায়গায় খায়। কিন্তু তারা একটা অদ্ভুত অবসেশনে ভোগে। তারা হয়তো লজ্জায় বলতে পারে না আমি বাংলা খাই। কিন্তু যেদিনকে তুমি বলবে এই জানো তো বাংলাটা খুব ভালো, তখন কিন্তু ওরা একটা বল পায় বা সাহস পায়। আর তখন বলে জানিস তো আমিও খাই বাংলা। তো ব্যাপারটা এরকমই হচ্ছে যে এই যে জিনিসটা মানে বাংলা, এটা হচ্ছে প্রায় ৭০% অ্যালকোহল যেটা হয় বিক্রি, সেটা হয় এই বাংলাটা। ওয়েস্ট বেঙ্গলে ৭০% অ্যালকোহল যেটা বিক্রি হয় সেটা হচ্ছে বাংলা।
এটা তুমি মানো আচ্ছা। আর না মানো। মজার কথা হচ্ছে এটাই যে ম্যাক্সিমাম লোকই বাংলা খায় কিন্তু অনেকে বলে না। বলে না। হ্যাঁ, আর হ্যাঁ, এটা ঠিক যে তুমি বলতে পারো আমাদের দেশে এই বাংলাটা আরও একটু মানে যেহেতু ওই রিক্সাওয়ালা ওরা খায় তার কারণ হচ্ছে সহজ আর খুব কম পয়সা পাওয়া যায় বলে কুইক বুজের জন্য হুম। ওরা কেনে। তো আমার কোশ্চেনের আনসার হচ্ছে এটা, বাংলা কোনোভাবেই খারাপ না। তো সেটা কেন না সেটা কিছুক্ষণ পরেই আপনারা সবাই জানতে পারবেন। হ্যাঁ, এই যে আম কথায় আছে যে বাংলা খেলে তার হ্যাংওভার একটা আলাদাই হয়। মানে খুব শরীর খারাপ হয়, শরীর ড্রাই হয়ে যায়। তারপরে বাংলা খেলে নাকি আ টয়লেট দিয়ে বেশি গন্ধ ছাড়ে। হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ। অনেক হ্যাঁ, হ্যাঁ, রকমের অনেকে বলেছে। কথা রয়েছে। তো বাকি যে মানে দেশি মদ যেগুলো রয়েছে সেগুলোর থেকে বাংলা কোথায় আলাদা? দেখো, বাংলাকে না আমরা কখনোই আলাদা করতে পারবো না কোনো দেশি বা বিদেশি মদের থেকে। হুম, এটা এক্স্যাক্টলি একটা মদ। কিন্তু তুমি বলতে পারো কোয়ালিটির একটু ফারাক আছে। ইউজুয়ালি যেকোনো মদই তৈরি করতে গেলে সেই মদটাকে ডিস্টিলেশন পদ্ধতিতে হুম। তৈরি করতে হবে। যাকে বাংলা আমরা বলি পাতন, ডিস্টিলেশন। বাংলা তৈরি হয় কি থেকে? হ্যাঁ, বাংলা তৈরি হয় গ্রেনস থেকে বা মোলাসেস থেকে। মোলাসেসটা হচ্ছে সুগার কেনের বাই প্রোডাক্ট। আমরা যখন আখের রসটাকে বার করি তখন একটা লিকুইড, সেই লিকুইডটাকে যখন আমরা ফোটাই তখন একটা গ্যাস বেরায় ও বাষ্প বেরায়। ওটাকে আমরা ওটাকে যখন আমরা নিয়ে নিই ওটাকে আমরা কনভার্ট করি সুগার সিরাপে। সুগার সিরাপ হয়ে যায়। আর যে সলিডটা থাকে সেটা হচ্ছে চিনি। আবার ওই চিনিটাকে যখন আমরা ফোটাতে শুরু করি তখন ওটা চিনি হিসাবে বার করে নেওয়ার পরে স্টার্চ পড়ে থাকে, ফেলে দেওয়া জিনিসটা। ওটা কালো চিপচিপে একটা পদার্থ, ওটাকে আমরা বলি মোলাসেস। মোস্টলি বাংলা ওই মোলাসেস থেকেই তৈরি হয়। আর অনেক বাংলা আছে যেগুলো ডাইরেক্ট গ্রেন স্পিরিট থেকে তৈরি, যেমন রাইস থেকে তৈরি হয়, গম থেকে তৈরি হয়, জব থেকে তৈরি হয়। তো অ্যাকচুয়ালি যদি দেখা যায় তাহলে বাংলা হচ্ছে একটা রেকটিফাইড স্পিরিট। এই রেকটিফাইড স্পিরিটটাকে আমরা বলি হাইলি ইনফ্ল্যামেবল স্পিরিট, যেটাকে ওয়াটার দিয়ে ডাইলুট করে 22% নামিয়ে আনা হয় আর তারপরে বটলিং করে বেচা হয়। এই যে বাংলাটা তুমি খাচ্ছ ওটা এক্স্যাক্টলি ভডকা বা রাম কনসিডার করতে পারো। আচ্ছা। এক্স্যাক্টলি ভডকা বা রাম। ভডকাতে 40% অ্যালকোহল থাকে, রামে 42.8% অ্যালকোহল থাকে, বাংলাতে থাকে 22%। এই যে 22% কেন, তার কারণ অতিরিক্ত মাত্রায় জল মেশানো হয়। বাংলার মধ্যে একটা বড় প্রকারভেদ আছে অন্যান্য মদের সাথে। বাংলা অনেক ইন্টেন্স, মানে ফিল্টারেশন বলতে পারো, অত পয়সা খরচা করা হয় না। র মেটেরিয়ালটা খুবই নিম্নমানের হয় একটু অ্যাজ কম্পেয়ার টু ভালো স্পিরিট। আর বলতে পারো যে ডিস্টিলটাকে বারবার করা হয় না, মাল্টিপল টাইমস করা হয় না। যখনই কোনো একটা অ্যালকোহলকে মাল্টিপল টাইম ডিস্টিল করা হয় তখন তার শুদ্ধতা অনেক ক্লিয়ার হয়ে যায়, মানে অনেক ওর ইম্পিউরিটিগুলো অনেক বেরিয়ে যায়। তো ফলে ওই ড্রিঙ্কটা খুব পিওরলি আসে। বাংলা ক্ষেত্রে হয়তো ওটা কম করা হয় কারণ দামটাও তো দেখতে হবে না। হুম। তোমাকে 120 টাকাতে 650 ml একটা বোতল দেওয়া হচ্ছে। তো বিশেষ কোনো পার্থক্য নেই, খালি আমাদের ভাবনার মধ্যেই পার্থক্যটা আছে যে বাংলা গরিবদের ড্রিঙ্ক, এটা বাড়িতে এনে পান করা যাবে না। তো ঠিক এটা তাই। অ্যাকচুয়ালি যদি দেখা যায় তো এটা রাম ও ভটকার মতন। খুব সুন্দর বললে দাদা। আর তুমি যখন বললে যে আমাদের ৭০% মানুষ বাংলা খায়, তাহলে বাংলাকে নিয়ে এক্সপেরিমেন্ট বা বাংলাকে আপগ্রেড করা এখনো হচ্ছে না কেন? প্রথম কথা বলি, বাংলা নিয়ে এত ভ্রান্ত ধারণা কেন? তার সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের প্রথমেই তোমাকে বললাম যে বাংলা সম্বন্ধে আমাদের প্রথম ধারণা হচ্ছে এটা একটা বিচ্ছিরি ড্রিঙ্ক। এটা খেলে মানুষ মরে যায়। এটা একটা এমনই বাজে জিনিস যে এটা লিভার নষ্ট করে দেয় লিভার পুরো। নষ্ট করে দেয় বা এই জাতীয়। উল্টো আমি বলব যে এর মধ্যে অ্যালকোহল পার্সেন্টেজ কম। তুমি যখন কোনো ভডকা খাচ্ছ 40% অ্যালকোহল, হুম। তাই না? এটাতে 22% অ্যালকোহল। এটাতে লেখা থাকে 22% ইউপি, আন্ডার প্রুফ ইউপি। লক্ষ্য করে দেখবো মধ্যে লেখা থাকে। তা আমি বলছি যে বাংলা, সরি কোশ্চেনটা কি করলে আরেকবার ভুলে গেলাম। কোয়েশ্চেনটা ছিল যে বাংলা যখন ৭০% মানুষ খাচ্ছেই, তাহলে বাংলাকে নিয়ে এক্সপেরিমেন্ট বা কিছু আপগ্রেড করা হচ্ছে না কেন? হ্যাঁ, তোমাকে আমি বলি বাংলা কথাটার অর্থ হচ্ছে দেশি দারু। হুম, আমরা বলি হুম, দেশি দারু। হুম, এবার আমি প্রথমে বললাম যে যেটা বলছিলাম আরকি, দেশি দারু খেলে নাকি শরীর খারাপ হয়ে যায়, মানুষ মরে যায়, এই হুম, এত কিছু। মজার কথা হচ্ছে একবার একটা জিনিস ভেবে দেখো, যদি এই দেশি দারুটা খেলে মানুষ মরে যায়, চোখ অন্ধ হয়ে যায়, লিভার বাস্ট হয়ে যায়, সব ভুলভাল ধারণা, তাহলে এটা লাইসেন্স দোকান থেকে বিক্রি কি করে হচ্ছে? মানে
ইন্ডিয়া গভর্নমেন্ট বিক্রি করছে। আজকে যত দোকান আছে তারা তো লাইসেন্স হোল্ডার। হুম তারা যেমন বিদেশি মদ বিক্রি করছে তেমনি বাংলাও বিক্রি করছে, ওই দোকান থেকে তুমি পাচ্ছ। তাহলে যদি এটা এতটাই খারাপ হতো তাহলে ওখান থেকে কি করে বিক্রি, কারণ গভর্নমেন্ট তো ওটাকে প্রশ্রয় দেবে না তুমি যদি মানুষ মরে যায়, তাই না? তো আলটিমেটলি প্রথম একটা ভ্রান্ত ধারণা নিয়ে আমরা বসে আছি যে বাংলা খেলে আমার লিভার বাস্ট হয়ে যাবে, আমি মরে যাব। এবার এখানে বলি যে কেন দেশি দারু সম্বন্ধে এত ঘৃণা, কারণ দেশি দারুটাকে আমরা অনেক সময় চোলাই মদের সাথে তুলনা করি। চোলাই, হুম এবার এই চোলাই মদটা হচ্ছে কি না, এটা বনে জঙ্গলে স্মাগলাররা লুকিয়ে চুরিয়ে বানায়। চোলাই চোলাই মদ, কিভাবে তৈরি হয় হ্যাঁ তাহলে? চোলাই যেটা তৈরি ওটা একটা ডিস্টিলেশন প্রসেস, এক্স্যাক্টলি ওই বাংলা মতনই দেখতে, আর ওটাকে তৈরি করা হয় এক্স্যাক্টলি বাংলা মতনই, কিন্তু ইললিগাল পদ্ধতিতে। এটা হচ্ছে দেখবে এরা স্মাগলার, তো এরা তো নোংরাভাবে তৈরি করছে, এদের ইকুইপমেন্টগুলো প্রচণ্ড নোংরা নোংরা, এদের পাইপগুলো গন্ধ নোংরা, আর এরা ডিস্টিলেশনটা জানেও না ঠিক মতন। এবার ডিস্টিলেশন যখন করা হয় তুমি দেখবে আমাদের ইন্ডিয়াতে, ইভেন ওয়ার্ল্ডেও ডিস্টিলেশন করা যাবে না, এটা লিগালি বলা হয়েছে যে ইউ ক্যানট ডিস্টিলড ইউর ড্রিঙ্ক অ্যাট ইউর হোম, কারণ ডিস্টিলেশনের একটা বিশেষ প্রসেস আছে। যখন আমরা কোনো অ্যালকোহলকে ধরো ফার্মান্টেড লিকুইড, সেই লিকুইডটা জলও আছে অ্যালকোহলও আছে, যখন আমরা ফোটাচ্ছি তখন যে ভেপারটা বেরাচ্ছে ওটাকে লিকুইডিফাই করাটাকে বলা হয় ডিস্টিলেশন। হুম কিন্তু ভেপার যখন বেরায় তখন অ্যালকোহল প্রথমে বেরোয় না, বেরোয় মিথানল বা মেথানল। অ্যালকোহলটাকে বলা হয় ইথাইল বা এথানল, তো যেটা আমরা পান করতে পারি, কিন্তু মেথানল নো। বাট আমরা যারা আর কি জানি না, টেকনিক্যালি আমরা দক্ষ নই, বা ওই যে যারা স্মাগলার তারা টেকনিক্যালি দক্ষ নয়, যখন তারা বাড়িতে বানাচ্ছে তখন ওই মিথাইলটা চলে আসছে বা ফিউজেল অয়েলটা ওই অরিজিনাল অ্যালকোহলের সাথে মিশে যাচ্ছে, ওরা ডিস্টিংগুইশ করতে পারছে না, আলাদা করতে পারছে না। আর ওই ড্রিঙ্কসটাই যখন তোমাকে বিক্রি করছে লুকি, কারণ ওটা তো ফেলে দিতে হয়, ওটা তুমি ইউজ করতে পারো না। ওই ওই জিনিসটা আমরা জানি না, বা একটা ন্যাচারাল মানুষ জানবে না, ওটা একটা এক্সপার্টই জানবে যে কোন সময় মেথানল বেরোচ্ছে আর কোন সময় ইথাইল অ্যালকোহল বেরোচ্ছে, কোন সময়টা নামা উচিত কোন সময়টা নেওয়া উচিত না। যে কারণে ডিস্টিলেশন ইললিগাল ইন ইন্ডিয়া, ইভেন ইন দ্য ওয়ার্ল্ড। এবার ওরা করছে কি, ওই জঙ্গলে পাহাড়ে ওরা ফেলছে না কিছুই, ওরা বলছে পুরোটাই তো অ্যালকোহল, ওটা বেচবো আমরা, আর ওটা অনেক পাওয়ারফুল অ্যালকোহল, একটুখানি খেলেই নেশা হয়ে যায়। তো সেই কারণে ওই যে চোলাই মদটা ওরা চালাকি করে আমাদের শহরে এসে বিক্রি করছে বিভিন্ন রকম ইললিগাল পদ্ধতিতে, আর যারা ওটা কিনে কুইক নেশার জন্য খাচ্ছে তারা বলছে দেশি দারু খাচ্ছি, আর অ্যাট দ্য এন্ড দেশি দারুটা বদনাম হয়ে যাচ্ছে, হুম অরিজিনাল দেশি দারুটা বদনাম হয়ে যাচ্ছে। তো ওই কারণেই আমি বলবো যে দেশি দারুর ব্যাখ্যাটাকে বোঝো, দেশি দারু খারাপ না, দেশি দারু ভালো। যদি সত্যি খারাপ হতো গভর্নমেন্ট বেচতো না, আমরা চোলাই সাথে তুলনা করি, তাই ওটা খারাপ হয়ে গেছে প্রত্যেকটা লোকের কাছে। আলটিমেটলি দেশি দারুটা একটা ভালো জিনিস। বাংলা চুল্লুর মধ্যে পার্থক্য কোথায়? এই এতক্ষণ যেটা বলছিলাম, মানে বাংলা, চোলাইটা কি এক প্রকার চুল্লু? হ্যাঁ চুল্লু মানে হচ্ছে চুল্লিতে তৈরি করা একটা হুম ড্রিঙ্ক, মানে চুল্লিতে মানে ওই হুম মাটির পাত্র, আর নিচে ওই কাঠ কয়লা দিয়ে পুড়িয়ে, হুম হুম তো ওই গ্রাম বাংলায় যেগুলো হয় আর কি চুল্লিতে আমরা হুম তো ওটা ডিস্টিলেশন পদ্ধতিটা চুল্লিতে হয়, তো আচ্ছা সেই জন্য চুল্লু নামটা চলে এসেছে। আর চুল্লুটা ইললিগাল, এটা যদি আপনি পান করেন তাহলে আপনি মরবেন শিওর, বা কিছু না কিছু একটা ক্ষতি হবেই। তো প্রত্যেকটা দর্শককে আমি বলবো যে দেখুন বাংলা আপনি খেতে পারেন, নির্দ্বিধায় খেতে পারেন, কিন্তু চুল্লু দয়া করে খাবেন না, যেটা ইললিগাল পদ্ধতিতে তৈরি হচ্ছে, বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। আচ্ছা, চোলাইয়ের আন্ডারে কি কি মদ পড়ছে? চোলের মধ্যে অনেক, চোলাই যে কোনো প্রকার মদকে আমরা চোলাই বলতে পারি, হুম এনি অ্যালকোহলিক বেভারেজ হুম যেটা ইললিগাল তরিকাতে ইল্লিগাল তৈরি মতো হচ্ছে তাকে হচ্ছে। আমরা চোলাই, চুল্লু আমরা বলতে পারি, কিন্তু সেটা বাংলার নয় বা রেক্টিফাইড স্পিরিট নয়, এইটাই একটা ডিফারেন্স। ইউজুয়ালি আমরা সবসময় বাংলাকে ওর সাথে ইনকর্পোরেট করে ফেলি, এটা ভুল ধারণা। চোলাই আলাদা, চুল্লু আলাদা, এর হচ্ছে একটা ডিস্টিল স্পিরিট যেটা ইললিগাল পদ্ধতি তৈরি। তুমি দেখবে আমেরিকাতে একটা কথা বলা হয় মুনশাইন, মুনশাইন হুম মানে হচ্ছে মানে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তৈরি করা ড্রিঙ্ক, মুনশাইন। ওই রাতের অন্ধকারে ওরা পাহাড়ে পর্বতে গিয়ে লুকিয়ে ওই ইলিগাল ড্রিঙ্কগুলো তৈরি করতো আর বেচত, আর ওটা খেয়ে অনেকে মরে যেত, কারণ ওটা অবভিয়াসলি ওই মেথানলটাকে হুম আলাদা করতে হুম পারেনি। তো সেম জিনিসটা মুনশাইন এখানে বলা হয় না, এখানে আমরা বলি চোলাই বা আমরা বলি চুল্লু,
এটা অ্যাকচুয়ালি মুনশাইন। আচ্ছা। এছাড়া বাংলা ছাড়াও আমাদের বাংলাতেই অনেক ট্র্যাডিশনাল ড্রিঙ্ক রয়েছে। যেরকম আমরা জানি মহুয়া, তাড়ি, হাঁড়িয়া, এগুলো নিয়ে তো মানে তুমি যদি কিছু বলো? দেখো, আমি একটা কথা বারবার বলছি, বাংলা খারাপ না। এবার কতগুলো মজার তথ্য দিচ্ছি। বাংলাটা হচ্ছে আমাদের দেশের ড্রিঙ্ক, মানে হুম, আমাদের হুম, আমাদের দেশীয় ড্রিঙ্ক। হুম, অ্যাকচুয়ালি তুমি যদি দেখো, রয়্যাল স্ট্যাগ, ব্লিন্ডার স্প্রাইট, ইম্পেরিয়াল ব্লু, হুম, ম্যাকডাউলস হুইস্কি, এই সবগুলোই কিন্তু আমাদের দেশেই তৈরি হয়। হুম, আমাদের এখানেই ডিস্টিলারি আছে, কিন্তু আমরা বলি ওটাকে একটা একটা নামে ডাকি, বলি IMFL, হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিয়ান মেড ফরেন লিকার। আচ্ছা, পুরো ড্রিঙ্কটাই কিন্তু ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, তাই না? রয়্যাল স্ট্যাগ কোথায় তৈরি হয়? আমাদের এখানকারই প্ল্যান্টে। ব্লেন্ডার স্প্রাইট কোথায় তৈরি হচ্ছে? এখানেই হচ্ছে। হুম, তো পুরো ড্রিঙ্কটা তৈরি যখন ইন্ডিয়াতে হচ্ছে, তাহলে ভাই ইন্ডিয়ান মেড, ইন্ডিয়ান স্পিরিট বলে দাও। ফরেন লিকারটা কোথা থেকে জুড়ে যাচ্ছে? ফরেন কেন জুড়ছে? হুম, তো আলটিমেটলি আমরা যে রাম, জিন, ভডকা, হুইস্কি, ব্র্যান্ডি, আমরা ইন্ডিয়ানরা যা বানাচ্ছি পুরো বিদেশিদেরকে নকল করে, ওদের যে ফর্মুলাটাকে ওটাকে নকল করে আমরা বানাচ্ছি। সেই জন্য আমরা লিখি IMFL, ইন্ডিয়ান মেড ফরেন লিকার। দেখবে তুমি দীঘাতে ঘুরতে গেলে আর রয়্যাল স্ট্যাগ খেয়ে এলে বা ব্লেন্ডার স্প্রাইট খেয়ে এলে, তুমি বলবে আজকে না ইংলিশ খেয়েছি। হুম, হ্যাঁ, তুমি বলবে না বাংলা খেয়েছি, বলো কি না? না, তো কেন বলো? তার কারণ হচ্ছে তুমি তুমি ইংলিশ কেন ব্যাখ্যা করছো? তার কারণ এটা IMFL, ইন্ডিয়া মেড ফরেন লিকার। আরেকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরো ব্লেজার যেটা তুমি পরছো, ওই ব্লেজারটা কোনো একটা বাঙালি টেলার তৈরি করেছে। ওই যে তুমি কাপড়টা ওটা কোনো একটা দোকান থেকে কিনেছো, ইন্ডিয়ান দোকান থেকে। সেলাইও কোনো একটা ইয়ে করেছে, টেলার, তাই হুম, না? তো পুরো ব্যাপারটাই দেখো ইন্ডিয়ান, কিন্তু তুমি যখন ব্লেজারটা পরে বেরাও, তখন সবাই বলে না এটা বিদেশি ড্রেস। হুম, হ্যাঁ, স্টাইল এক্স্যাক্টলি সেম, স্টাইলের জন্য। কারেক্ট। তো এক্ষেত্রে IMFL মানে ইন্ডিয়ান মেড ফরেন লিকার। তাহলে বাংলাটাই হচ্ছে আমাদের দেশের ড্রিঙ্ক। বাংলাটা হচ্ছে দেশের ড্রিঙ্ক। এই মুহূর্তে বাংলা নিয়ে আমাদের দেশে অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে। আমাদের সরকার এগিয়ে এসছে এই জিনিসটাকে প্রমোট করার জন্য। এবার তোমাকে একটা ব্যাখ্যা দিচ্ছি যে তুমি কোশ্চেন করতেই পারো, তাহলে দাদা আমাদের দেশের ড্রিঙ্কটা কি? আমাদের দেশে আমি অনেক ড্রিঙ্ক আছে। আসছিলাম হ্যাঁ, যে যেরকম আমাদের স্কটল্যান্ডে রয়েছে স্কচ, তারপর রাশিয়ান হচ্ছে ভডকা, রাশিয়ার বাংলা হচ্ছে ভডকা, তো হ্যাঁ, বারবান হুইস্কি হচ্ছে আমেরিকার বাংলা। তো কারেক্ট। আমাদের ইন্ডিয়ার কি কি রয়েছে? হ্যাঁ, এবার আমি তোমাকে বলছি, দেখো এইগুলোতে কিন্তু দোষ নেই। দেখবে স্কটল্যান্ডের হুইস্কি তুমি খাচ্ছ, ওটা কিন্তু স্কটল্যান্ডের বাংলা। হ্যাঁ, হ্যাঁ, তাই না? বারবান যেটা আছে ওটা হচ্ছে ইয়ে, আর মেক্সিকোর টাকিলা ওটা হচ্ছে হ্যাঁ, মেক্সিকোর বাংলা। মেক্সিকোর বাংলা। তেমনি ইন্ডিয়ারও একটা নিজস্ব ড্রিঙ্ক আছে, সেটা হচ্ছে এই বাংলাই। এবার তার অনেকগুলো ভার্সেটাইলিটি আছে। যেমন ধরো তুমি যদি গোয়ায় যাও, তাহলে তুমি ওখানে দেখবে ফেনি আছে। ফেনি। ফেনিটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলা। ওটা একটা জিওগ্রাফিক্যাল ট্যাগ পেয়ে গেছে, তাই না? হুম, ওটা কি করে পেলো? তার কারণ ওর মধ্যে ও একটু ডিস্টিংগুইশ করছে। ও ও কাজু ফেনি দিয়ে বানাচ্ছে, কাজু দিয়ে বানাচ্ছে, কোকোনাট ঠিক দিয়েও আছে? হয়। কোকোনাট স্যাপ দিয়ে বানাচ্ছে। হুম, তেমনি তুমি যদি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, তুমি যদি এইসব জায়গায় যাও বা ওড়িশায় যাও, দেখবে একটা ড্রিঙ্ক আছে খুব বিখ্যাত, মহুয়া। হুম, এটাও হুম। আমাদের ড্রিঙ্ক। এটা আমাদের এটা আমাদের বাংলাতেও বাংলা, পাওয়া যায়। কারেক্ট? যেমন বাংলাতেও পাওয়া পুরুলিয়া যায়। যদি যাই। পুরুলিতে বাংলা এই হ্যাঁ, মহুয়া পাওয়া যায়। তা অ্যাকচুয়ালি আবার দেখা যায়, তাহলে আমি বলবো যে আমাদের দেশে আমরা বহু বছর আগে থাকতে মহুয়া বানাতে শিখে গেছিলাম। আমরা বহু বছর ধরে মহুয়া বানাতাম। কিন্তু মহুয়াটাকে কোনোদিনও আমরা সিম্বলাইজ করিনি অ্যাজ আ গুড ড্রিঙ্ক। এটা ট্রাইবাল ফেস্টিভ্যালেই থেকে গেছিল। হুম, ট্রাইবালরাই ওই জঙ্গলে বানিয়ে খেত। আর কখনো, কখনো ওটা জঙ্গল থেকে বাইরে বেরোলে আমরা একটু ১ গ্লাস ২ গ্লাস মেরে দিতাম। কিন্তু ওটাকে ইল্লিগাল ড্রিঙ্ক হিসেবেই রাখা হতো। কারণ ওই যে বললাম যে আমরা কিন্তু লিগালি ডিস্টিল করতে পারি না। আর ওই মহুয়াটা বানানো হতো ওইভাবেই ডিস্টিল করে। এবার গভর্নমেন্ট দেখলো, মানে আমাদের সরকার দেখেছে যে মহুয়ার মধ্যে অনেক পোটেনশিয়ালিটি আছে। কারণ মহুয়াতে একটা অদ্ভুত আর্ধি নোট আছে। তুমি যখন খাবে দেখবে বৃষ্টি পড়লে, নতুন যখন বৃষ্টি পড়ে ঘাসটাকে শুকবে, যে মাটির গন্ধটা সোঁদা বা গন্ধ। মাটির যে গন্ধটা, একটা অদ্ভুত আর্ধি নোট আছে। আর এটা একটা বিশেষ ফ্লাওয়ার দিয়ে বানানো হয়, যেটাকে বলে মহুয়া ফ্লাওয়ার। হুম, এই ফ্লাওয়ারটা উত্তরপ্রদেশে এইসব জায়গাতে খুব বেশি পাওয়া যায়। ঝাড়খণ্ডে, বিহারে, আমাদের পুরুলিয়াতেও আছে। ওই ফুলটাকে দিয়ে বানানো হয়। তো ওই ফুলটা দিয়ে যখন ড্রিঙ্কটা বানানো হয়েছিল, কন্টিনিউ ওর মধ্যে পোটেনশিয়ালিটি ছিল, কিন্তু গভর্নমেন্ট অতদিন ওটাকে তাবাজ্জু দেয়নি বা ওটা রেসপন্স, মানে ওটাকে আর কি অতটা প্রচার করেনি। আরও একটা ব্যাপার আছে যে আমাদের দেশে যে বাংলা আছে, তুমি যদি বানাও, ওয়েস্ট বেঙ্গলে বানাও, তুমি যদি অন্য স্টেটে বিক্রি করতে যাও, পারবে না। এটা হুম, আমাদের এক্সাইজ পলিসিতে ছিল। ফলে লক্ষ্য করে দেখবে গোয়াতে এত ভালো ফেনি পাওয়া যেত, কিন্তু তারপরেও
সেটা আমাদের শহরে পাওয়া যায় না। কলকাতা, মুম্বাই, দিল্লি পাওয়া যায়? পেনি পাওয়া যায় না। তার কারণ হচ্ছে ওই যে বললাম জিওগ্রাফিক্যাল ট্যাগ বা বাংলার বা বাংলা বা দেশি দারুর একটা এক্সাইজ রুল আছে যে তুমি ওই অঞ্চলে বানাতে পারবে, ওই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় সেল করতে পারবে না। বাট রিসেন্টলি ইন্ডিয়া গভর্নমেন্ট এই ব্যাপারটাতে ছাড় দিতে শুরু করেছে। এখন কি হয়েছে, এই যে আমাদের দেশি ড্রিঙ্ক মাহুয়া, যেটা অ্যাকচুয়ালি বাংলা, ওটা বাংলা বলবো না, বলবো যে দেশি ড্রিঙ্ক বা হুম দেশি দারু, তো ওইটা এখন প্রত্যেকটা স্টেজে ইভেন গ্লোবাল স্টেজেও পৌঁছচ্ছে। আচ্ছা আজকে তুমি জানলে অবাক হবে যে থ্যাঙ্কস টু গভর্নমেন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল এস ওই যে বড় বড় অন্টারপ্রেনার আছে, অনেকগুলো অন্টারপ্রেনার আজকাল ব্র্যান্ডটা বানিয়েছে মহুয়া, তারা আবার ব্যারেলে এজ করে বানাচ্ছে। তো এই অদ্ভুত একটা মডিফিকেশন চলছে মহুয়াকে নিয়ে। তো মহুয়া ইন্ডিজিনাস ইন্ডিয়া মেড ফরেন লিকারের তকমা পেয়ে গেছে। তো আমি এটাই বলছি যে দেখো, পোটেনশিয়ালিটি বরাবরই ছিল, কিন্তু ওটাকে খুব সাপ্রেস করে রাখা হতো বিকজ আমাদের মধ্যে সে প্রচারটা ছিল না। হুম আমি বলছি আজও দাদা বা জয়, এই যে জাতীয় ব্র্যান্ডগুলো আছে, নো ডাউট ভালো ব্র্যান্ড, খুব ভালো ডিস্টিল স্পিরিট বানায়। ওরাও কিন্তু মানে বিশ্বাস করবে কিনা জানি না, এই যে দুটো ব্র্যান্ডের কথা বললাম, এরা এদের যে ড্রিঙ্কটা আছে না, যতটা বানায়, ধরো 500 লিটার বানাবে না, এক্সাম্পল দিচ্ছি, তার মধ্যে 250 লিটার হয়তো ওরা দাদা বা জয় বানালো, আর 250 লিটার ওরা বিক্রি করে দেয় বিখ্যাত বিখ্যাত ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে, যারা কিনা নামি দামি ব্র্যান্ড বানাচ্ছে। আর ওই ব্র্যান্ডটাই, মানে ওই বাংলাটাই কালার দিয়ে, ফ্লেভার দিয়ে, উইস্কি রূপে ওই দামি ব্র্যান্ডের তকমায় তোমাকে বিক্রি করা হচ্ছে। কি বলছো? এটাই হচ্ছে ঘটনা, এটা অনেকে জানে না। আমরা মানে কোনো না কোনোভাবে বাংলাই খাচ্ছি হুইস্কির নামে। এটা তো হচ্ছে গেও যোগী ভিক পায় না, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে আমি বলছি যে আমরা গালাগাল দিচ্ছি বাংলাকে, হ্যাঁ কিন্তু বহু রেপুটেড ব্র্যান্ড আছে। আচ্ছা, কি করে বুঝবে যে বাংলা দিয়ে বানানো হয়েছে? তো তোমাকে আমি ছোট ছোট কথাগুলো বলছি। গ্রেন স্পিরিট, জিএনএ, গ্রেন নিউট্রাল স্পিরিট, এটাকে বলা হয় বাংলা গ্রেন নিউট্রাল স্পিরিট। তুমি যে কোনো একটা মদের বোতল নাও, পিছন দিকটা ঘোরাও, চৌকাটা স্কোয়ারের মধ্যে ইনগ্রেডিয়েন্টস লেখা আছে। হুম অ্যাজ পার দ্য FSSI রুল, মানে ফুড সেফটি স্ট্যান্ডার্ড হুম অথরিটি অফ হুম ইন্ডিয়া, তুমি যদি ইন্ডিয়াতে বিজনেস করতে চাও, তোমাকে ইনগ্রেডিয়েন্টস লিখতেই হবে। ওই বটলগুলো উল্টাও, পিছন দিকে দেখো একটা স্কোয়ার করা আছে, ওখানে লেখা আছে মেড উইথ জিএনএ, গ্রেন নিউট্রাল স্পিরিট, পরিষ্কার করে লেখা আছে। তুমি কি করে মানা করবে? এইবার আমি তোমাকে বলছি, অ্যাজ পার দ্য এক্সাইজ ল, হুম এইটা একটা অদ্ভুত ব্যাপার আমাদের দেশে, বাই দা ওয়ে তোমাকে বলে দিই, অ্যাজ পার দ্য এক্সাইজ ল আমরা কিন্তু কোনো জিনিসকে ঠিকমতো ডিস্টিংগুইশ করতে পারিনি। আমাদের দেশে গ্রেন নিউট্রাল স্পিরিট আমরা মোলাসাস দিয়ে বানানোটাকেও বলতে পারি, আবার চাল দিয়ে বা গম দিয়ে বানানো ড্রিঙ্কটাকেও বলতে পারি। তো সেইখানে একটা ফাঁক ফোকর থেকে গেছে। তো যে কারণে অনেক সময় একটু ম্যানিপুলেট করে ব্র্যান্ডস। আর এইখানে সেটাই হচ্ছে ব্যাপার, যে গ্রেন নিউট্রাল স্পিরিট ওরা লিখছে, কিন্তু কিনছে রেক্টিফাইড স্পিরিট ওই সব সংস্থা থেকে যারা দেশি ড্রিঙ্ক বানায়। তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একটা খুব নামি ব্র্যান্ড আছে, নামটা বলবো না, তাহলে আমাদের স্ট্রাইক দিয়ে দেবে তারা, হুম না যে কেন বলছেন। হুম তারা তাদের একটা বটলিং ইউনিট আছে বা তাদের একটা ডিস্টিলিং ইউনিট আছে একটা রাজ্যে, ওইখানে বানায়। ওরা যখন পশ্চিমবঙ্গ রাজ্যে এসে বটলিং করে, তখন কনসেন্ট্রেটটা পাঠায়, মানে একটা সামান্য মাত্রা অ্যালকোহল পাঠায়। আর এখান থেকে ওই যে জয়, দাদা, এই কোম্পানিগুলো আছে, হুম IFB অ্যাগ্রো যে কোম্পানিটার নাম, ওর থেকে ওই রেক্টিফাইড স্পিরিটগুলো কেনে উইস্কি বানায়, ভটকা বানায়, রাম বানায়, জিন বানায়, আর বেচে মাল্টিপল প্রাইসে, 1400 টাকা, 1200 টাকা, 2000 টাকা। আপনি কিন্তু বাংলাটাই খাচ্ছেন, জেনে রাখবেন। আপনি যদি বাংলাটাকে ঘৃণা করেন, তাহলে আজকে আপনার লজ্জা পাওয়া উচিত, কারণ আপনি কোনো না কোনোভাবে বাংলা খাচ্ছেন। আমি দর্শককে বলছি। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে আমরা জানি না বলে এই কথাগুলো বলি, বাংলা বাজে, আমরা জানি না বলেই বাংলাকে গালাগাল দিই। এই তো নববর্ষে প্রতিজ্ঞা করলাম যে বাংলা ছাড়া উপায় নেই। নিজের মাতৃভাষাকেও সম্মান করব, নিজের দেশের জিনিসকেও সম্মান করব, দামে কম মানে ভালো। হ্যাঁ, এরপরে মানে আসি, ফর দ্য কুইক বুস্ট, বাংলা ইজ বেস্ট, আমি তো মনে করি খুব ভালো। তোমার অনেক ভিডিও আমি বাংলা নিয়ে দেখেছি, আমি বাংলা নিয়ে প্রচুর বিভিন্ন ককটেল বানিয়েছি। প্রচুর ককটেল তুমি বানিয়েছো। আর আমি তো যেটা এটাও বলছি যে আমি যদি বাংলা দিয়ে ককটেল বানিয়ে দিই, বা আপনারাও এক্সপেরিমেন্ট করতে পারেন। আপনারা একটা বাংলার বোতল নিয়ে আসবেন, একটা ভডকার বটলে ওটাকে ঢেলে বন্ধ করে রেখে দেবেন। আপনার বিখ্যাত বন্ধু-বান্ধব যারা সকাল সন্ধ্যে আপনাকে গালাগাল দেয় যে বাংলা খাচ্ছিস কেন, তাদেরকে ওই বোতলটা থেকে বার করে সেই দিনকে একটু ঢেলে যেমনভাবে ভডকা খায়,
আপনি ওদেরকে খাইয়ে দেবেন। এখন প্রথমে বলবেন না, লাস্টে বলবেন তোরা বাংলা খেয়েছিস। ওরা বাহ! ডিস্টিংগুইশ করতে হবে না, আপনাকে লিখে দিচ্ছি। দারুণ, দারুণ বিষয়। এবার আমি একটা কথা বলি, এবার যারা বাংলা খায় বা খেয়েছে তাদের থেকে শুনেছি ডাবের জল দিয়ে বাংলা বা লিমকা দিয়ে বাংলা। তুমি কি সাজেস্ট করবে? কোনটা দিয়ে খেলে বাংলার অরিজিনাল টেস্টটাকে আমরা পেতে পারি? দেখো, বাংলাটাকে তুমি ট্রিট করতে পারো অ্যাজ ভডকা বা বাকার্ডি রাম, ঠিক আছে, ওরকম। হুম, তবে ওইটাই যে বললাম যে একটু হয়তো কোয়ালিটির ডিফারেন্স আছে, গন্ধটা একটু বেশি আর অ্যালকোহল পার্সেন্টেজ কম। হ্যাঁ, কম, কিন্তু তারপরেও গলায় লাগে। তার কারণ হচ্ছে বাংলাটাকে যে র মেটেরিয়ালসগুলো ইউজ হয় হুম, একটু নিম্নমানের হয়। তো এখানে একটা রেকমেন্ডেশন আছে যে এর যে হার্শনেসটা আছে এটাকে কমানোর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে লিমকা, বাংলা উইথ লিমকা বা বাংলা উইথ স্প্রাইট। এবার অনেকে আছে ওই ঝাঁঝালো জিনিসটা পছন্দ করে, তাহলে বাংলা উইথ ওয়াটার চলতে পারে। তবে বেস্ট উপায় হচ্ছে এটা যে বাংলা খেতে গেলে একটা ছোট্ট লঙ্কার টুকরো লাগবে, সিডসগুলোকে সরিয়ে দিতে হবে, লঙ্কাটাকে স্লিট করে সিডগুলোকে ফেলে দিয়ে, সিডসগুলোকে না থাকে, কেন সিডগুলো ঝামেলা পাকায় পরে মুখের মধ্যে ঢুকে গিয়ে, ফেলে দিতে হবে, ড্রপ করে দিতে হবে। আর একটু লেবু জুস বা একটা লেমন স্লাইস, আর বাকিটা হচ্ছে লিমকার ওয়াটার, হাফ লিমকা হাফ ওয়াটার। তুমি জানো কিনা জানি না, এই যে রেসিপিটা বললাম এটা প্রচুর পপুলার হুম। গোয়াতে। তুমি যদি গোয়াতে ফেনি খাও, ওই সেম এক্স্যাক্টলি ওই ঝাঁঝটা যেটা বাংলায় পাওয়া যায় ফেনিতে এক্স্যাক্টলি সেম আছে। আর ফেনি খুব পপুলার ঠিক এভাবে পান করা হয় গোয়াতে। হ্যাঁ, হ্যাঁ, একদমই। সবাই কাজু ফেনি ফেনি, কোকোনাট ফেনি এক্স্যাক্ট। আর তো তুমি যদি বাংলা পান করতে চাও, কোনোদিনও পান করনি কিন্তু করতে চাইছো, তাহলে এই রেসিপিটা ফলো করতে পারো, খুব ভালো। কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা একটুখানি, কোনো ডলাডলি করবে না, তাহলে আবার ঝাল হয়ে যাবে। ওই জাস্ট ফেলে দেবে, ওই ওখান থেকে যা একটু একটু ঝাল ঝাল লাগবে। আর বিটনুন একটু দিতে পারো, ওটাও একটু চলতে পারে। হাফ লিমকা, দুকি ওয়াইস অ্যান্ড হাফ ওয়াটার। আচ্ছা। কারণ কারণ ওটা বেশি মিষ্টি হবে না, লিমকাটা হাফ রইলো, একটা টেস্ট অ্যাড হয়ে গেল, একটা লাইম রয়েছে, একটু লঙ্কা রয়েছে, একটা টেস্টি ব্যাপার হয়ে গেল। আর ওটা ব্যালেন্সও রইলো, কারণ অনেক সময় মিষ্টি হয়ে গেলে আমার ভালো লাগে না, অনেকে আছে খুব মিষ্টি পছন্দ করে না। তো পুরো লিমকা ঢেলে দিলে হতো, কিন্তু পুরো লিমকা ঢেলে হুম, খুব মিষ্টি হয়ে যাবে ড্রিঙ্কটা, হুম। তখন ওই মনে হবে দূর এটা আমি কি মকটেল খাচ্ছি নাকি। তো ওই জন্য হাফ হাফ করলে বেস্ট। হ্যাঁ, তুমি এত সুন্দর একটা রেসিপি বললে, প্লাস বাংলার এত গুণাগুণ রয়েছে। বাংলার সঙ্গে যে এক্সপেন্সিভ ব্র্যান্ডস এর কথাও তুমি বললে। তো এত কিছুর পরেও আমরা অন্য জায়গাকার কথা বলছি না, আমাদের বাংলাতেই বিভিন্ন বারে কেন আমরা বাংলা দেখতে পাই না? না, এটা খুবই দুঃখের। আর তবে এই দিনটা শেষ হতে চলেছে, যেমন এখন মানে তুমি, একটা রিভলিউশন কি হ্যাঁ, আসতে আমি তোমাকে চলেছে? বললাম যে বাংলা নিয়ে রিভলিউশন, বাংলা রিভলিউশন মানে এই যে বাধ্যবাধকতা ছিল, এক্সাইজ ল ছিল, সেগুলো সব চেঞ্জ করা হচ্ছে। তোমার বলো না ইন্ডিজেনাস ইন্ডিয়ামেড ফরেন লিকারের একটা হ্যাঁ, ট্যাগ, হ্যাঁ, ট্যাগ সেটা তো চলে আমি এসছে। বলছি। এবার এইটাতে কি হচ্ছে, এইবার বাংলা কিন্তু দেশি বারে পাওয়া যাবে। হয়তো বাংলা পাওয়া যাবে না, কিন্তু মহুয়া পাওয়া যাবে। তো মহুয়া তো আচ্ছা। বাংলাই, হুম, হুম, ফেনি পাওয়া যাবে। হুম, কারণ এগুলো হচ্ছে গুড কোয়ালিটি, বলতে পারো দেশি দারু। হুম, বাংলাটাকে আপনারা কিন্তু দেশি দারু ধরবেন। আমি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি ভাবেই, যে আপনি যতবার শুনবেন বাংলা মাথায় রাখবেন এটা অ্যাকচুয়ালি আমরা দেশি দারুকে ইন্ডিকেট করছি। তো হুম। দেশি দারু বলতে গেলে মহুয়াও, দেশি দারু বলতে গেলে আমাদের ফেনি, দেশি দারু আমাদের আরও আছে, উড়্যাক আছে, বিভিন্ন রকম আছে। হ্যাঁ, আমরা হ্যাঁ, নর্থ বেঙ্গল যাই, হ্যাঁ, যে সিকিমে গেলে রক্সি খাই খুব ভালো করে। কারেক্ট, সবাইকে বলি রক্সি খেয়েছি, কি হ্যাঁ, দারুণ খেতে। আমার বাংলা শুনেই কেমন হ্যাঁ, একটা কেমন যেন একটা, তা বক্তব্য হচ্ছে ওটাই যে এবার কিন্তু গভর্নমেন্টও নড়ে চড়ে বসেছে, আর গভর্নমেন্ট সাহায্যও করছে প্রচুর। অন্ত্রপ্রেনার চলে এসছে, তারা অলরেডি মহুয়াকে নিয়ে কাজ করছে। দেশমানজি মহুয়া তো সবচেয়ে বেশি পুরনো অ্যান্ড খুব নামকরা মহুয়া, বিদেশের মাটিতেও খুব সাফল্য পেয়েছে। তো এইবার দেশি দারু বারেও দেখা যাবে, কিন্তু অনেক বেশি দাম দিয়ে খেতে হবে তোমাকে। ৩,০০০ টাকা, ২,৫০০ টাকা আবার বটল। দেশি দারু ৩,০০০ টাকা, ৪,০০০ টাকা কারেক্ট, বটল। কেন ওটা সত্যি খুব পিউরিফাইড ড্রিঙ্ক, আচ্ছা। খুব ভালো ড্রিঙ্ক। আর ওটাতে একটা অদ্ভুত ব্যাপারও আছে, তুমি তুমি একটা একটা অন্য ধরনের ড্রিঙ্ক পান করছো তুমি বুঝতে পারবে, কারণ ওটাতে একটা ইন্ডিয়ান টাচ আছে, ইন্ডিয়ান স্পাইসেসগুলোকে তুমি খুঁজে পাবে। হুম। মানে একটা অদ্ভুত একটা ড্রিঙ্ক, মানে এতদিন যে ঘৃণা করতাম এবার পারবো না, কেননা এবার ওটা একটা বেশ ভালো ব্র্যান্ডিং করা হচ্ছে, একটা সুন্দর মোড়কে আসছে, দাম তো বেশি দিতেই হবে, ঠিক তাই কথা। না? মানে ঘৃণাটা কিন্তু আমাদের বাইরে, বাইরে। ভেতর, ভেতর বাংলার প্রতি ভালোবাসা কিন্তু সবারই আছে। নইলে সেটা ৭০% হতো না। কারেক্ট, কারেক্ট। আপনাদের নববর্ষ কেমন কাটবে আমি জানি না। তবে আমি বলব বাংলাকে নিয়ে থাকুন, বাংলাকে নিয়ে বাঁচুন। আমাদের বাংলাই আমাদের ভরসা। দাদা, তুমি কি বলতে চাও আমাদের টকবকে দর্শকদের?
আমি দেখো বাংলার একটা আমি আরো অনেকগুলো ব্যাখ্যা করলাম, বাংলাকে নিয়ে অনেক কিছুই বললাম। একটা কথা খালি খুব ক্লিয়ারলি বলছি, আমাদের সমাজের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমরা আলোচনা করি না অ্যালকোহল নিয়ে। হুম আলোচনা করি না বলেই আজকে অনেকগুলো জিনিসকে আমরা প্রচণ্ড ঘৃণা করি। যেমন এতদিন এটা সিম্বলাইজ ছিল বাংলা জিনিসটা জঘন্য, কিন্তু বরাবরই বাংলাকে আমরা ঘৃণা করেছি চুল্লুর কারণে, যেটা খেয়ে লোকে মরে যেত, তাই না? ওটা অ্যাকচুয়ালি বাংলা নয়, ওটা চুল্লুই, ওটাকে বাংলা বলা যাবে না। তাই আমি দর্শককে বলছি যে দেখুন, আজকে এই পডকাস্টের মাধ্যমে আপনি তো জানলেন, এরপর অনেকেই গালাগাল দেবে যে পডকাস্টটা মদ নিয়ে হচ্ছে, না কিন্তু না কেন, তারপরেও এটা তো আমাদের একটা কালচারের মধ্যে পড়ছে। হ্যাঁ, কারণ আমাদের যবে থেকে মানুষ প্রজাতির জন্ম হয়েছে, তারপর থেকে যখন মানুষ সভ্য হতে শুরু করেছে, সেই সময় থেকে মানুষ নেশাপান করছে, তার প্রমাণ ইতিহাসের পাতায় পাতায় রয়েছে। তো এটা তো আমাদের একটা ঐতিহ্যের মধ্যেই পড়ছে। পড়ে। কিন্তু এটা অনেক মানুষ মানে না, যারা মদ খায় না তারা আমাদেরকে চরম গালাগাল করে। কিন্তু আমি মদ একটা খায় না সংখ্যাটা খুব কম এখন। না, আমি বলছি যারা অ্যাকচুয়ালি মদ খায় না, তাদেরকে যদি তুমি একবার গিয়ে বলো আমি মদ খাই, আবার বাংলা বলো, তা তো সর্বনাশ কাণ্ড, ঠিক আছে? সে তো ঘর থেকে লাঠি চাটা দিয়ে বার করে দেবে। বাট আমি আমার এই এই হোটেল জগৎ, আমি দীর্ঘ বছর কাজ করেছি, প্রায় 20 ইয়ার্স আমার হোটেল ইন্ডাস্ট্রিতে আমার অভিজ্ঞতা আছে। এই যে মদ খেয়ে উচ্ছন্নে যাওয়াটা, এটা না শিক্ষার জন্যই হয়েছে, অশিক্ষার ঠিক। জন্যই হয়েছে। আমাদেরকে কেউ শেখায়নি যে আমাদের লিমিটটা কতটা। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, বস্তি টস্তিতে ওরা রোজ মদ খেয়ে বউকে মারছে, ছেলেকে মারছে। মিডল ক্লাস ফ্যামিলিতে বাবা মদ খেয়ে এসছে, ছেলে টিউশনে পয়সা দিতে পারছে না, এইসব। এখানে কি শিক্ষার অভাবটা রয়ে গেছে বলে আমরা লিমিটটাকে কন্ট্রোল করতে পারিনি। কিন্তু তুমি যদি একটু লক্ষ্য করো, এই যে 5 স্টার হোটেলগুলোতে, ওখানে মাতাল সংখ্যা নেই। ওখানে যারা আসে না, তারা 2 পেগই খায় আর 3 পেগ খায়, তারা বাড়ি চলে যায় সুস্থভাবে। তারা কখনো মাতলামো করে না। আমি বহু ক্লায়েন্ট দেখেছি, তারা দীর্ঘদিন ধরে মদ খাচ্ছে, কোনোদিনও মাতলামো করেনি। আমি হুম। আমার 20 বছরের ইতিহাস আমার অ্যালকোহলের জগতে, আমাকে কেউ আপনারা মাতলামো করতে দেখেছেন কোনোদিনও? আজও আমি তুমি তো হ্যাঁ, তোমার সঙ্গে যতটুকু মিশেছি তুমি তো সেভাবে খাওই না। হ্যাঁ, মানে তুমি খাই নিজে মানে একটু বারটেন্ডার কম। হয়ে মানে ভীষণই কম। রেসপন্সিবিলিটি যেমন আছে, হ্যাঁ। আমাকে অনেকে ফলো করে। আমি যদি খেয়ে মাতলামো করি, তাহলে ব্যাপারটা কেমন হবে? তো আমি ওটাই বলছি যে দেখো, আপনাদের প্রত্যেককে বলছি যে আপনারা জেনে রাখুন যে যারাই মদ খায় তারাই বাজে, এ কথাটা বাজে কথা। হ্যাঁ? ঠিক অনেক কথা। লোক আছে রাত্রিবেলা 2 পেগ বাড়িতে খায়, খেয়ে ঘুমিয়ে পড়ে। সে কোনোদিনও মাতলামো করেনি, কাউকে কোনো বিরক্ত করেনি। সেও যদি ওই আপনাকে যে এসে মদ বলে খেয়ে অনেকে হ্যাঁ, দার্শনিকও হয়ে যায়। আমাদের বাংলা খেয়ে কেন, যেকোনো মদ মদ খেয়ে, খেয়ে লোকে দার্শনিক হয়ে যায়। যেকোনো মদ খেয়ে লোকজন যেকোনো ভাষা গড়গড়িয়ে বলে ফেলতে পারে। তো এই ইংলিশ প্রসঙ্গে ইংলিশ যখন বেশি বলে বাঙালি। একদমই তাই। তো হ্যাঁ, এই প্রসঙ্গে যখন কথা উঠলো, তোমার সঙ্গেও শেয়ার করতে চাই, আমি দর্শকদের সঙ্গেও শেয়ার করতে চাই। কারণ সম্প্রতি একটি ঘটনা ঘটেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। একজন পরিচালক, যিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করতে করতে এসেছেন এবং সেখানে একজন মারাও গিয়েছেন। তো সেই নিয়ে প্রচণ্ড রকমের তোলপাড় হচ্ছে যে ইন্ডাস্ট্রিটাই খারাপ, উচ্ছন্নের পথে চলে গেছে। তারা মদ খায়, মদ খেয়ে মাতলামি করে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করছে। বাট মদ খাওয়া মানেই খারাপ নয়। মদ কতটা খাচ্ছি, আমার লিমিটে আমি কতটা খাচ্ছি, সেটা হচ্ছে আমার রেসপন্সিবিলিটি। সেটা থেকে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যেতে পারে না, বা মদ কালচারটা খারাপ হয়ে যেতে পারে না। আমি তাকে কিভাবে ব্যবহার করছি, সে তো মাত্রাতিরিক্ত জল খেলেও আমাদের শরীর খারাপ হয়ে যাবে। কারেক্ট। সেক্ষেত্রে তো যে কোনো জিনিস মাত্রাতিরিক্ত উচিত নয়। তাই জন্য সেফ থাকুন, সবাইকে সেফ রাখুন, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আজ বাংলায় দাঁড়িয়ে বাংলা পডকাস্ট যেহেতু, বাংলা নববর্ষে প্রতিজ্ঞা করুন সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন। দাদা। থ্যাংক ইউ। আমার ওই লাস্ট কথা যেটা বলতে চাইছিলাম, যে আমরা যদি আমাদের নিজেদের মধ্যে আহ, আমরা যদি মডারেট ড্রিঙ্কিংটাকে বুঝি, তাহলে আমরা হয়তো অ্যালকোহলটাকে অনেক বেশি এনজয় করতে পারবো। মদ খাওয়াটা নেশা করার জন্য নয়। আমি সবসময় সব জায়গায় বলে এসেছি, আর আমার প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। তো আমি আজও সবাইকে পরামর্শ করবো, আমি যত পার্টি করি না কেন, আমি সবসময় একটা ড্রাইভার নিয়ে যাই। যদি আমি এক পেগও খাই, তাহলে আমি ড্রাইভার নিয়ে যাই। দয়া করে আপনাদের প্রত্যেকে বলছি যে মদটাকে এনজয় করুন। নেশা ভাঙ করার জন্য মদটাকে খাবেন, এটা আমরা কখনোই চাইনি, কখনোই চাইব না। যে কোনো সাকসেসের পরে উদযাপন প্রয়োজন নেই বলবো না, অবশ্যই উদযাপনের প্রয়োজন আছে। আমরা বাঙালিরা নিজেদেরকে নিয়ে নিজেরা সেলিব্রেট করব, অবশ্যই করব। সমস্ত রাজ্যে হয়, সমস্ত দেশে হয়, নিজেরা নিজেদেরকে নিয়ে আমরা সেলিব্রেট করি। উদযাপন অবশ্যই প্রয়োজন,
কিন্তু ওই যে কয়েকটা জিনিস মাথায় রেখে আমার ওপর কী কী রেসপন্সিবিলিটি আছে সেগুলোর ওপর মাথায় রেখে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব ভালো করে কাটাবেন আপনাদের নতুন বছর।